तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, बेसहारा प्रेमों का फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सीधे लागे। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। বেশ অনেক দিন ধরে বরকে বলছি যে প্লিজ একটা স্কুটি বা বাইক নাও, ও কিছুতেই রাজি না। না, আমি একবারে 4 চাকা নেব, বাড়ি করব, তারপর 4 চাকা নেব, আমি কিছুতেই স্কুটি বা বাইক কিছুই নেব না বলে 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 আমার মুখ দিয়ে একদম থুথু উঠে গেছে, তবুও সে কিছুতেই রাজি নয়। তারপরে এই যে টোটো নিয়ে ভীষণ সমস্যা হয়, এই টোটো এদিকে যেতে চায় না, তারপর প্রচণ্ড ভাড়া, এই রাস্তায় যাব না, ওইদিকে যাব না, একজন কেন দুজন নেই কেন, সেই কারণে নিয়ে যাবে না। তো এই করে করে ওকে আমি অনেক দিন ধরে বলছি, আমার মাথাটা প্রচণ্ড বিগড়ে গেছিলো যে আমাকে একটা গাড়ি নিতেই হবে। তো বলছি কিছুতেই রাজি হচ্ছে না। তারপর ভাই এলো, ভাই আসার পরে আমার শরীর খারাপ, তার জন্য মনে হয় ভাই এসেছিল। তো ভাই এসে ওকে জাস্ট একবার বলল চলো একটা গাড়ি নিয়ে নাও তো আজকে, ব্যাস এক কথায় রাজি হয়ে গেল। মানে ভাই যেটা বলবে সেটাতেই ও ফট করে রাজি হয়ে যাবে। অথচ আমি এতবার করে বললাম, তখন কিন্তু রাজি হলো না গাড়ির ব্যাপারটাতে। তবে আমার শাশুড়িও খুব খুশি হয়েছে যে গাড়িটা নিয়েছি তার জন্য। তো গাড়িটা যে নেব সেটার কোনো প্ল্যানিং ছিল না বলেই হয়তো হয়ে গেছে। যদি খুব প্ল্যানিং করে যেতাম বা অনেক কিছু চিন্তা ভাবনা করে যেতাম, তাহলে হয়তো গাড়ি নেওয়া হতো না বা কাউকে জানিয়ে যেতাম। তো সেটার কারণও বলবো, সমস্ত কিছুই বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেন এই কথাটা বললাম সেটা তো একদম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে। তোমার এটা পছন্দ? তাহলে তোমার এটা পছন্দ? আমার কোনো পছন্দ নাই, আমার ভাই আর আমার বর যা বলছে তাই। না, দাগটা করো আর পাড়াটা ওই সাইডে আমি নড়াতে চড়াতে পারবো। আমাদের কোম্পানির একদম হেভি হচ্ছে, যেটা বাংলাদেশে থাকে ওটা না এটা টেস্ট ড্রাইভ দিবা নাকি? লাইট সেটা কাজ ভেঙে একদম ডিজিটাল। এখানে আপনার ফার্স্ট যখন ফার্স্ট থাকবে, ফার্স্ট আপনি গাড়ির অয়েল, তারপর হচ্ছে গ্লাস, রবার জাতীয় আর ওয়ারিংয়ের তার জাতীয় এগুলো বাদ দিয়ে ওটা গাড়ির আপনার কোনো ড্যামেজ যদি ভাইচান্স হয়ে যায়, তবে আপনি গাড়িটা এনে শুধু আমাদেরকে দিয়ে যাবেন, আমরা এর কভারেজ ইন্স্যুরেন্সের সাথে বুঝিয়ে নেবো, নিয়ে আপনার যে একটা বিলিং আসবে সেটা আমরা ইন্স্যুরেন্স বুঝিয়ে দিব, নিয়ে আপনার গাড়ি আবার রেডি করে আপনাকে গাড়ি করে দেবো। দেখো, গাড়ি নিতে গেলে কিন্তু প্রচুর সই করতে হয়, সেটা যারা যারা নিয়েছো তারা তো জানোই, আর যারা নাও নাই তারাও জানে, এটা সবাই জানে। তো যাই হোক, সেদিন রাতে মানে 6 তারিখ রাতে আমি মোটামুটি অর্ধেকটা সই কমপ্লিট করে এসেছিলাম। আমার নামে যেহেতু গাড়িটা নেওয়া হয়েছে, তার পরের দিন হচ্ছে কি যাওয়ার কথা ছিল আমার সকাল 10টায়, আমি গিয়ে পৌঁছেছিলাম বেলা 1টা না 1:30টার সময়, কারণ আমি জানি গাড়ি নিয়ে একদম সোজা পুজো দিতে যাব, তারপর বাড়িতে এসে রান্নাবান্নার চাপ আমি নিতে পারবো না, তাই রান্নাবান্না সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে পরের দিন সকালবেলা গিয়ে পৌঁছালাম। এই যে দেখো, গোটা রায়গঞ্জের লোক দেখবে, কিন্তু ফুল ট্যাঙ্কি আমাকে করে দেবে। ডিসকাউন্ট তো দিয়ে দিয়েছি আপনাকে, যেটা ডিসকাউন্ট হয় সেটা দিয়ে দিয়েছি। না, আমাকে ফুল ট্যাঙ্কি করে দিতে হবে। ওই যে পরের মাসে নিতে হতো, সোমবারে নিতে পারে, সোমবারে বুকিং দিন নিতাম না, তখন করে দিতাম। যেটুকু এটিএম এর পাসওয়ার্ড আমি জানি না। এই সেই ব্যক্তি যে ধুনো দিয়ে 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 আজকে নিয়ে চলে আসলো গাড়ি কেনার জন্য। এতদিন তোমাকে রাজি করাতে পারলাম না, ছোট এমন কি বললো যে তুমি রাজি হয়ে গেলা? হ্যাঁ গো, ওর কথা জোর আছে, তোমার কাছে না।
গাড়িটা নিতে যাচ্ছে না, একটা শুভ কাজে যাচ্ছে। আচ্ছা, শুভ কাজে যেতে গেলে দাঁড়া। ভাগ্যিস আগের দিন মানে সই সাবত মোটামুটি অনেক কিছু কমপ্লিট করে গেছিলাম, না হলে হয়তো আরও সময় লেগে যেত। তো মোটামুটি এখানে আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্ত সই কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি ভাবছিলাম কতক্ষণে ছাড়বে, কতক্ষণে সব কিছু কমপ্লিট হবে আর মন্দিরে যাব। তো এখন হচ্ছে সেই সুন্দর মুহূর্ত, চলো তোমরা দেখতে থাকো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो এই যে চাবি শ্রী বাবার হাতে তুলে দিলাম। এত অটো ভাড়া দিই, কবে থেকে বলছি যে আমার স্কুটি নাও কিছুতেই শোনে না। একমাত্র আমার ভাইয়ের কথা শুনেছে, কালকে হঠাৎ রাজি আর সঙ্গে সঙ্গে কাজটা হয়ে গেল। ওই সাদা আর ওই বেলুনটা চাইছে। কালকের থেকে এই মেয়েটা যা বিরক্ত করছে আর যা জ্বালাচ্ছে। ব্যাস হয়ে গেছে, এবার বাড়ি চলো। তাহলে এখানে থাক, ওই আঙ্কেলগুলোর সাথে থাক তুই। ও থাকবে তাহলে থাকো, চলো আমরা যাই। নিউ গাড়িটাতে কে উঠবে? এখন যাবে না। আয় চল, তোকে একটা টয়েস কিনে দিব, চল বিশালে যাবো, বিশালে। ও তেল দিয়েছো ফুল ট্যাঙ্কি করে? তাও দিলা না তোমরা, পারতে কিন্তু কিন্তু তোমরা দিলে না, এটা কিন্তু ঠিক করলে না। কিন্তু পারতাম, কিন্তু আমাদের এক্সচেঞ্জ মানে এটা ডিসকাউন্ট আমরা করে দিয়েছি, যেটা একদম ঈদের অফারে ডিসকাউন্ট দিই সেটা করে দিয়েছি। কতটা দিয়েছো তুই? তেল 1 লিটার করা আছে মাত্র। 2 লিটার দিতে পারতে। অনেকে 1 লিটার দিই ভাই। আচ্ছা চলো এবার বেলুন দে। আসো। দেখো, গাড়ি বা যে কোনো জিনিস তুমি কেনার সময় কাউকে বলবে না নিজের লোক ছাড়া। আর আমাদের কোনো কিছু কেনা হবে, সেই জিনিসে আমার ছোট ভাই থাকবে না, সেটা কখনোই হতে পারে না। আমার বর বলে ও হচ্ছে লক্ষ্মী, ও যে কাজে থাকবে সেই কাজই শুভ হবে। তো আমার বর সবসময় যে কোনো যাই করুক না কেন আমার ছোট ভাইকে নিয়েই করে থাকে। আর একটা এই যে কথাটা বারবার করে বলছি যে কাউকে বলা উচিত না, কারণ হচ্ছে গিয়ে দেখো, আমরা যে বাড়িতে থাকি, আমরা থাকি দোতলায়, নিচতলায় একটা ভাড়াটিয়া থাকে। তো ওখানে যে বারান্দাটা আছে সেখানে হচ্ছে গিয়ে কাকিমারা আমাদেরকে বলেছিল গাড়িটা রাখতে। তো যাই হোক, সেখানে গাড়িটা রেখেছিলাম। তো ওই নিচের ভাড়াটিয়া সে আমাকে বলছে আমি কিন্তু এখানে গাড়ি রাখার পারমিশন দেব না। তো তার হচ্ছে গিয়ে এত কি জ্বালা হলো আমি বুঝতে পারলাম না। সে বলছে আমার ছেলে যদি ওখানে গিয়ে গাড়ি ভেঙে দেয় তাহলে আমি সেই দায় নিব না, আমি হচ্ছে গাড়িতে কোনো রকম কোনো ক্ষতি হলে সেই দায় আমি নিব না, মানে নানান ধরনের কথা। অথচ তার ছেলেকে কিন্তু সে এক মুহূর্তের জন্য হাত ছাড়ে না, সব সময় দেখে রাখে। আর আমি এই পর্যন্ত মানে গাড়ি এখন ওখানে রাখি না, এখন কাকিমাদের অন্য একটা ঘরে রাখা হয়। তো এই পর্যন্ত দেখিনি ওর ছেলে ওই জায়গাটাতে যায়
এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল। তো এই কারণেই বললাম যে কাউকেই কোনো কিছু জানানো উচিত না, যা করবে নিজেরা করে ফেলো, কাউকে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই যে আমি এই জিনিসটা কিনছি বা এই জিনিসটা করছি। যেহেতু আমি ব্লগ করছি তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আজকে অনেক দিন পর। আর দেখো বলতে বলতে চলে এসে দ্বিতীয় দক্ষিণেশ্বর, একদম মনে হচ্ছে দক্ষিণেশ্বরে এসেছি। এটা হলো রায়গঞ্জ মোটর কালীবাড়ি। আমি এতদিন ধরে শুধু নাম শুনেছি, আর এবার মন্দিরে গিয়ে আমার এত ভালো লেগেছে, আমার মন প্রাণ জুড়িয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে। আর এখানকার ঠাকুরমশাইয়ের বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, আর মায়ের মুখটা এত ভালো লাগছিল। শুনেছি এখানে নাকি যে যা মানত করে তাই সমস্ত কিছু মা পূর্ণ করে। তো যাই হোক, আবার যাওয়ার খুব ইচ্ছে। মেয়ের জন্মদিনে ভেবেছি এইখানেই যাব পুজো দিতে। তো এই যে আমি বসেছি পুজোয়, আর আমি শাড়ি পরিনি, চুড়িদার পরেই গিয়েছিলাম, তাই চুড়িদারের ওড়না দিয়ে এইভাবে মাথায় দিয়ে বসেছিলাম। আর এখন গাড়ি পুজো করে নিচ্ছে। প্রথমে ওখানে সুন্দরভাবে পুজো করা হলো, সমস্ত কিছু হয়ে গেল, তারপরে গাড়ি পুজোটা হচ্ছে। তো এদিকে আমার ভাই হচ্ছে গিয়ে সমস্ত কিছু করেছিল, মানে গাড়ির চাকায় যে লেবু টেবু দিয়ে যা যা করতে হয় আর কি, যা যা নিয়ম আছে সব। কারণ আমার বর চেয়েছিল আমার ভাইয়ের হাত দিয়েই নতুন গাড়িটা পুজো হোক, আর নতুন গাড়ি ওই প্রথমে চালিয়েছে। তো যাই হোক, ওই যে বললাম আমার ভাইকে কিন্তু আমার বর সবসময় লক্ষ্মী মনে করে, বলে ও যেই কাজে থাকবে সেই কাজ শুভ হবেই হবে। তো যাই হোক, এই সুন্দরভাবে পুজোটা হচ্ছে, আর এত ভালো লাগছিল আমার, কি বলবো, মন্দিরটাতে গিয়ে আমি বারবার করে বলছি। তো আমাদের পুজো দিয়ে আস্তে আস্তে বেলা 3:30 মতো বেজে গেছিলো। ভাগ্যিস রান্নাটা করে বেরিয়েছিলাম, না হলে যে কী অবস্থা হতো। যাই হোক, বলতে বলতে এখন দেখো সোজা বাড়িতে ঢুকে পড়ছি আমরা। একদম দেখো গেট খুলে দিয়েছে বর পেছনেই ছিল। তো এখন হচ্ছে বাড়িতে ঢুকবো, তারপর আমি আর আমার বর দুজনে মিলে যা যা ফর্মালিটি আছে সেগুলো করবো আর কি। গাড়ির চাকায় জল দেওয়া, নতুন করে বরণ করা, সমস্ত কিছু, যেহেতু বাড়িতে নতুন গাড়ি ঢুকলো এখনই। আর এগুলো আমরা হচ্ছে করেই থাকি যতবার আমার ভাই গাড়ি নিয়েছে। আমার ভাই মোটামুটি 2বার গাড়ি নেওয়া হয়ে গেছে, ততবারই করেছি। আর আমার গাড়িকে করবো না সেটা কখনো হয়, তাই বরকে দিয়ে প্রথমে করিয়ে নিলাম, আর এখন হচ্ছে গিয়ে আমিও করে নেব। তো তারপর হচ্ছে গিয়ে বরই গাড়িটা ভেতরে ঢুকিয়ে সাইডে রাখবে। দেখো সুন্দর গাড়ি চালাতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তখন কিন্তু পুজো দেওয়ার সময় করলো না। ওই ভাইকে দিয়ে করাবে সেই কারণেই। ভাইও জানে না ব্যাপারটা, পরে আমাকে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। যার উদ্দেশ্যে কথাগুলো বলেছি সে জানি ভিডিওটা দেখবে, কিন্তু আমি তখন কিছু বলতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না, বেশি তর্কাতর্কির মধ্যে যায়নি, সেই কারণে কিছু বলিনি। আমি ওর বাড়িতে ভাড়া থাকি না যে ও আমাকে ওইভাবে কথা শোনাবে বা আমার হাজব্যান্ডকে কথা শোনাবে, সেটা আমি মেনে নেব। কারণ যার বাড়িতে থাকি সে কখনো আমার সাথে এইভাবে কথা বলে না। তো এটাই বলার ছিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে।